তৃতীয়বারের মতো ব্লাড ডোনেশন করতে গিয়েছিলাম এক সিজারের রোগীকে। একটি ছেলে বাচ্চা হয়েছিল। আমি তখন বাড়ি থেকে বের হলাম দুপুর 12টায়। হাসপাতালে পৌঁছাতে আমার সময় লেগেছে 2 ঘন্টা, অর্থাৎ 2টা বেজে গেছে। ব্লাড নিয়েছিল 3টার সময়। দুপুরে না খেয়ে ব্লাড দিলাম। ব্লাড নিয়ে রোগীর লোকজন আমার হাতে 100 টাকা ধরিয়ে দিয়ে বললেন, ভাইজান দুঃখিত, ব্যস্ততার কারণে আপনাকে সময় দিতে পারছি না, আপনি ভালো থাকবেন। ওই 2 ঘন্টার রাস্তায় রোগীর লোক আমাকে ফোন করেছে অন্ততপক্ষে 50 বার। ভাইয়া একটু তাড়াতাড়ি আসেন, আপনার আগে এসে উপস্থিত থাকার দরকার ছিল, একটু তাড়াতাড়ি আসেন, আমাদের খুব দরকার, ইমার্জেন্সি, এসব বলে বলে বিরক্ত করছিল বারবার ফোন। সেখানে পৌঁছাতে আমার গাড়ি ভাড়া লেগেছে 190 টাকা। যাই হোক, পরে জানতে পারলাম তার পরিবারের প্রথম ছেলে বাচ্চা, তাই এলাকায় তিনি 40 কেজি মিষ্টি বিতরণ করেছে। ওই রাত থেকে আমার জ্বর শুরু। 7 দিন জ্বর ছিল, 3 দিন ডিউটিতে যেতে পারি নাই। 3 দিনে আমার হাজিরা কেটে 1500 টাকা মাইনাস হয়ে গিয়েছে বেতন থেকে। এখন কথা হলো, রোগীর পরিবার এলাকায় 40 কেজি মিষ্টি বিতরণ করলো, আমার কি একটা মিষ্টি পাওয়ার অধিকার ছিল না? আচ্ছা, মিষ্টি না খেলাম, গাড়ি ভাড়া তো ঠিক মতো দিতে পারতো, তাও বাদ দিলাম, না হয় গাড়ি ভাড়া না পেলাম, সওয়াবের জন্য কাজটা করলাম। ব্লাড নেওয়ার আগে তো 50 বার ফোন করেছে। ব্লাড নেওয়ার পরে বাড়িতে ঠিক মতো আসলাম কিনা 1 মিনিট ফোন করে সেই খবরটিও সে নিল না। এটাও তো নিতে পারতো, তাই না? 40 কেজি মিষ্টি বিতরণ করার মতো মানুষ পেল। ওই 40 কেজি মিষ্টি খাওয়া লোকদের মাঝে কি একজনও ব্লাড দেওয়ার মানুষ ছিল না? রোগীর লোকদের উদ্দেশ্য করে বলি, ব্লাড দেওয়ার পরে রক্তদাতাদের মূল্যহীন বানাবেন না। যথাসাধ্য রক্তদাতাদের পজিটিভ রাখার চেষ্টা করুন, উৎসাহিত করুন, সম্মান করুন, খোঁজখবর নেন, সান্ত্বনা দেন। এটাই আমাদের চাওয়া। কারণ শরীরে রক্ত বিক্রি করে খাওয়ার মতো লোক ব্লাড ডোনাররা নয়। আর তাছাড়া শরীরের কোনো অংশ বিক্রয়ের যোগ্য নয়, সওয়াবের উদ্দেশ্যেই দেওয়া হয়। এত কিছু করার পরও যদি আপনারা রক্তদাতাদের সম্মান না দেন, কেয়ার না করেন, ভালোবাসা না বাসেন, তাহলে মানুষ নিরুৎসাহিত হয়ে ব্লাড ডোনেশন আর করবে না। তাতে কি মানুষ